পয়গম্বরের উম্মতের দল আমার হাবিব যখন বাইতুল মামুর মসজিদে গেলেন, হাজির হলেন, তার আগে যা আসমানে যাওয়ার আগে বাইতুল মাকদাস, এই মসজিদ মুসলমানের প্রথম কাবা। মুসলমান ইমানদার ফিলিস্তিনের জমিনে যেই মসজিদটা নিয়া, বাইতুল মাকদাস মসজিদ নিয়া এখনো যুদ্ধ জিহাদ চলছে, কথা বলেন ঠিক কিনা? যেই মসজিদকে কাবাকে কেন্দ্র করে নিয়ে ইসরায়েলের গোষ্ঠীরা, আমেরিকার গোষ্ঠীরা আমার মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তারা ফুটবলের মতো লেথে লেথে ফুটবল বানায় বানায় তারা হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? সেই বাইতুল মাকদাস মসজিদে আমার নবীজি যখন ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে নিয়ে গেলেন, সেখানে যায় দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম উপস্থিত। নবীজি যাওয়ার আগ পর্যন্ত কেউ বলে আদম নবী আপনি নামাজটা 2 রাকাত নামাজ আদায় করান, ইমামতি করেন। কেউ ডাকতে বলে ইব্রাহিম নবী আপনি মুসলিম জাতির আদ, মুসলিম জাতির পিতা, আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতাকে জোরে বলেন, কথা বলেন। এই 15-15.5 বছর কিন্তু আমাদের জাতির পিতা আবার অন্য মানুষ ছিল, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? একমাত্র আল্লাহর কোরআনকে তারা অস্বীকার করেছে, তাআত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর যত পিতাকে যদি তুমি জাতির পিতা বলো, ওইটাও সাথে সাথে কাফের হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এটার সাথে যারা সমর্থন দিয়েছে ওগুলোও বিনা দলিলে কাফের, কথা বলেন ঠিক কিনা? এই জালিমের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সময় বলেছিল, আমাদের মুসলমানদেরকে, উলামায়ে কেরামদেরকে যারা এই বিরুদ্ধে কথা বলেছে, এটা প্রতিবাদ করেছে, তাদেরকে নিয়ে নিয়ে লান্দালানে ভরেছিল, নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল। মুসলমান ইমানদার কাউকে কোরআনের পাখি সহ বহুত উলামায়ে কেরামকে তারা হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? ফাঁসির কাস্টে ঝুলাইছে, রিমান্ডে নিয়েছে, জেলের পর জেল দিয়েছে, আয়না করে নিয়েছে। এখন তারাই লালদালানে কেউ বা পলাতক, আর আমরা ওপেনে কথা বলে বেড়াচ্ছি, ঠিক কিনা? জোরে ক। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া নাবিয়্যিনা ওয়া তাবিবা রব্বিনা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام التائب من الذنب كمن لا ذنب له صدق الله المولانا العظيم وصدقه رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়ুন সবাই اللهم بارك على وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ একটা জবানও খালি থাকবে না সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পিছনে চট বিছাই দিতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা রান্নার কাছে যারা আছেন কাজে নিয়োজিত আছেন শুধু দায়িত্বে যারা আছেন তারা বাদে যারা আছেন এমনি বাড়তি লোক ভিতরে আজকে কুটুম বাড়ি আইছেন আত্মীয় বাড়ি বেড়াতে শ্বশুর বাড়ি বেড়াতে এসে অনেকেই কুটুমির বোর কাছে যে চুলার পিঠি বসে থাকে আসে না নাই করে এইগুলো থাকা থাকবে না যাবে না কাজে যে দায়িত্বে প্রাপ্ত আছেন তারা বাদে যারা আছেন মাহফিলে এসে বসে যান আর নাইলে সকাল সকাল বাড়ি চলে যান কি কথাক্ষণ ঠিক কিনা কথাবার্তা পরিষ্কার আমি হয়তো একটু চাচাচোলা কথা বলে আগে যারা আলোচনা শুনেছেন আমার হয়তো জানতে পারেন কেউ বেজার হতে পারেন কিন্তু বেজার হওয়ার জন্য কথা বলি না শুধু হেদায়েতের উদ্দেশ্যে কথা বলার জন্য চেষ্টা করি হ্যাঁ জবান ছেড়ে আরেকবার পড়েন লা ইলাহা পাখির গানে গানে নদীর কলতানে পাখি
আকবার বলেন। নদীর কলো তানে ঢেউয়ের তালে তালে অমন যাই শোনা যায়, অমন যাই শোনা যায় মধুর কালিমা লা ইলাহা মাশাআল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজবাড়ী জেলার পাংশা থানাধীন ৯ নম্বর কসবা মাজাইল ইউনিয়নের ৯ নম্বর না ও এখন ১০ নম্বর হয়েছে। ১০ নম্বর কসবা মাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের লোহাবাড়িয়া, লোহাবাড়িয়া মানে একটা পাড়া নাকি না গ্রামই হয়ে গেছে এখন। লোহাবাড়িয়া গ্রামের মরহুম আব্দুস সামাদ আলী শেখের রুহের মাগফিরাত কামনায় এবং গ্রামবাসী সকলে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে মোহাম্মদ আজম আলী শেখ ভাইয়ের বাড়িতে আয়োজিত আজিমুসান ওয়াজ মাহফিল ও হালকাই জিকির। আজকের মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল হক সাহেব আসছেন নাকি? আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন, উদীয়মান তরুণ বক্তা, মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা মুফতি এম আলমগীর হুসাইন সাহেব মাগুরা মাদ্দে জিলুল আলিয়া। আমার পূর্বে আলোচনা করেছেন হজরত মাওলানা এম কুতুবুল আলম শ্রীপুর মাগুরা। আলোচনা করেছেন হজরত হাফিজ মাওলানা কারি জাকারিয়া হুসাইন সাহেব লাঙ্গলবাদ বাস স্ট্যান্ড মাদ্রাসা এবং মসজিদের দায়িত্বপ্রাপ্ত। মাগরিবের থেকে নিয়ে এশা পর্যন্ত জিকির বয়ান এবং হালকাই জিকির পরিচালনা করেছেন ভাই হাফিজ মাওলানা সাইফুল ইসলাম জিহাদি। মাহফিল পরিচালনায় দায়িত্বরত আছেন লোহাবাড়িয়া জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা আব্দুল করিম সাহেব মাদ্দা জিলুল আলিয়া ও হায়াতি ও বরকতি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য দয়া করে মায়া করে ভালোবেসে এই পূত পবিত্র মহাতি জলসায় জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ তাআলার দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মদিনাহ কা তাজদার নবীউল আরবুল আজম নবী কুল শিরোমণি হেড অফ দ্য ওয়ার্ল্ড নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা মধ্যস্থ বুজুর্গ, প্রধান মেহমান আমাদের মাঝে ইতিমধ্যে এসে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি অল্প কিছু সময় কথা বলার পরে প্রধান মেহমান আমাদের মাঝে তাশরিফ আনবেন, আলোচনা রাখবেন। খুব সুন্দর কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা রাখবেন। তারপরেই আজকের প্রধান আকর্ষণ
মাওলানা খিচুড়ি আলী নাকি তবারক আলী। কারণ ওইটার আশাই তো কিছু লোক ওই যে যুবকরা রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে না, কিছু লোক এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। যখন খিচুড়ি আলী তবারক আলী যখন আসবে তখন কিন্তু ওইগুলো জায়গা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আলোচনার মাঝখানে সকলকে এসে যাইতে হবে, কারণ আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা পরে বয়ান শুনবেন, শীতের মধ্যে বসে বসে আলোচনা শুনবেন, আর লেপের মধ্যে শুয়ে থাকে মোনাজাতে রাখ দিয়ে লাভ দিয়ে উঠে আসে খিচুড়ির ভাগটা আগে ধরে 2 প্যাকেট নেওয়ার জন্য ব্যস্ত থাকবেন। আর এরা এসে কয় যে পরে কয় যে পাই নেই, এরা যে বদনাম করে। কথা বলে ঠিক কিনা? তার মানে যদি তবারকটা বোনাস স্বরূপ, যদি আলোচনা শুনলে বয়ান শুনবেন, আমলের নিয়তে হতে পারে একটা কোন দিনের কোন আমলটা কোন কথাটা কাজে লেগে যায়। একটা আমল হয়তো আমার আজকে যদি কাজে আমি আমলে নিতে পারি, একটা কোনো কথা হতে পারে ওই ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাই জন্য যারা এখন আশেপাশে আছেন, আমরা একটা স্লোগানের সাথে সাথে একটা সঙ্গীত গাইতে গাইতে যে যেখানে আছেন এসে বসে যাবেন ইনশাআল্লাহ। অনেক সময় শীতেরও একটু শীতের ভাবটা 2-3 দিন একটু বেশি, তবে একটু শরীরটা একটু গরম করে নিই। তারপরে উত্তর পাশে হচ্ছে হাওয়া আসছে, উত্তর পাশে ঘেরা হয় নাই, এই জন্য ওই দিকটা হাওয়া এসে আর একটু ঠান্ডা হয়ে যাচ্ছেন বেশি। ভাইয়েরা আমার, আপনাদেরকে এই জন্য অত্র এলাকার মানুষরা অনেক ভালোবাসি, আপনারাদের কাছে এই জন্য বারবার আসি। ভাইয়েরা আমার, দোস্তরা আমার, একটু আমরা সেই জন্য আল্লাহ তাআলার একটু বরত্বের একটু নারে তাকবীরের একটু আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে নারে তাকবীর। এই আওয়াজ দিলে কি ইসলাম কায়েম করা যাবে? কথা বলেন। কারণ ইসলাম কায়েম করার দেশে ইসলাম কায়েম করে 53 বছর পরে এখনই সুযোগ আসছে। যদি উলামায়ে কেরাম যদি এখন ঐক্যবদ্ধ না হয় আর সুযোগ নাই। 1000 বছরে আর ইসলাম দেশে আসতে পারবে না। এখন যদি মুসলমান যদি ঐক্যবদ্ধ না হতে পারেন, ইমাম যদি মজবুত না করতে পারেন, তাহলে আর সুযোগ হয়তো নাও আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখনই সুযোগ আসছে কাজে লাগাবার, এই সুযোগে ঘল দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি একটা স্লোগান সব জায়গায় 2-3টে স্লোগান তুলেছি, হয়তোবা হতে পারে দোয়া করেন যেন এই স্লোগানটা সামনে জাতীয় স্লোগান হয়ে যায়। 1 নম্বর স্লোগানটা হলো আর কোনো বিভেদ নাই। আর কোনো বিভেদ, মুসলমানদের মধ্যে আর কোনো বিভেদ থাকতে পারবে না। আর কোনো বিভেদ নাই, বলেন আর কোনো বিভেদ নাই। উলামাদের ঐক্য চাই, উলামাদের ঐক্য চাই, ইসলামী শাসন চাই, ইসলামী শাসন চাই। 1 নম্বর প্রথম কি? আর কোনো, জোরে বলেন, আর কোনো বিভেদ নাই। উলামাদের ঐক্য চাই, ইসলামী শাসন চাই। তো আমরা কারা কারা চাই একটু হাত তুলে দেখান তো। ডানাতে মুষ্টিবদ্ধ করে উঁচু করে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, হাত তুলে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফির ও বেঈমান। ঠিক কিনা বলেন? যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফির ও বেঈমান। কইরে সে হুঙ্কার, তলরে আর একবার, কইরে সে হুঙ্কার, তলরে আর একবার। কাফিরদের শক্তি ভেঙে হবে রে চুরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম,
যে ঈমান বলে হয় বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান। কথা বলেন ঠিক কিনা? এই পুরা পৃথিবীটা একদিন মুসলমানরা শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা পৃথিবীর বাদশা ছিলেন। মুসলিম না মুসলিম? জোরে বলেন। এবং বাদশা জুলকারনাইন পুরা পৃথিবীটা শাসন করেছেন। তার মানে পুরা পৃথিবীটাই একসময় মুসলমানদের দখলে ছিল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বর্তমানে এখন যে পরিস্থিতি, যদি মুসলমানরা আবারও ইমানি শক্তি যদি ফিরে আনতে পারে, আবার যদি সেই বদর যুদ্ধের ৩১৩ জন মুসলমান আবার হয়ে যেতে পারে, এই পৃথিবী আবারও মুসলমান শাসন করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে ঈমান বলে হয় বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান, সত্যের সেই তলোয়ার হাতে নেওয়া রাখবার। সেই তলোয়ারটা কি? কোরআনে কারীম। সেই তলোয়ারটা কি? সত্যের সেই তলোয়ার হাতে নেওয়া রাখবার, সত্যের সেই তলোয়ার হাতে নেওয়া রাখবার। বাতিলদের শক্তি ভেঙে হবে রে চুরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত এরকম আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, বুঝে ফেলেছেন আমার কথা বলার মাঝে একটু মাঝে মাঝে আপনাদের গুতা দেওয়া লাগবে। এলাকায় গাবি গরু আছে? আছে? গাবি গরুতে দুধ দেয়? আচ্ছা, বাচ্চাই দুধ খায় না? দুধ খাই মাঝে মাঝে দুগ্ধ পান করতে মাঝে মাঝে মাথা দিয়ে গুঁতা দেয় কিনা? কেন দেয়? দুধটা ক্লিয়ার ভাবে আসার জন্য। এই জন্য বক্তার জবান থেকে তখনই আলোচনা কথা বের হয়ে আসবে যখন আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিবেন, মাঝে মাঝে গুঁতা দিবেন। তাহলে ভিতর থেকে বের করে নেওয়া লাগবে আপনাদের। তা আমি আলোচনা করব, আমি কথা বলবো, আমি বয়ান করব, ওয়াজ করব হচ্ছে 40%, 60% আপনাদের করা লাগবে। তাহলে আসবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এদিক ওদিক আলোচনা ছাড়াই আমি মূল আলোচনার দিকে চলে যাই, কারণ সময় সংক্ষেপ। 10টার মধ্যেই আমরা চেষ্টা করব প্রধান মেহমানকে উঠে দেওয়ার জন্য। যেহেতু শীতের রাত, তবরক থাকার জন্যে একটু হয়তো লেট হতে পারে। তাহলে আমরা চাইছিলাম যে 11টা, 10:30, 11টার মধ্যেই শেষ করে দেব। তারপর হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা এদিক ওদিক হতে পারে। কি থাকবেন তো ইনশাআল্লাহ? আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠায় দিয়ে জানাই দিলেন, ও পয়গম্বর, আমি আপনাকে তামাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠায় দিছি। আমার আপনার নবী কি শুধু মুসলমানদের জন্যই কি রহমত? শুধু কি মুসলমানের জন্য রহমত? আমার কথা বোঝা যায়? বোঝা যায় না? ভাইরা আমার, শুধু কি মুসলমানের জন্য রহমত? কথা বলেন না অমুসলিমদের জন্য রহমত? এরে মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, আমার আপনার পয়গম্বর শুধু মুসলমানের জন্য রহমত না, শুধু মানুষের জন্য রহমত না, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। সপ্তমক জমিনের জন্য যেমন রহমত, সপ্তমক আসমানের জন্য রহমত। এক কথায়
আমার আল্লাহ তাআলা সাতমক জমিনের নিচে রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়া মাহবুবে কিবরিয়া দো জাহানের বাদশা আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতমক জমিনের নিচে রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাত আসমান পর্যন্ত আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবীজি রহমাতাল লিল আলামিন। এরে মুসলমান ইমানদার, সাত আসমানের উপরে আসমানে একটা বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে। কি আছে জোরে বলেন? ঈশার পরে আমাদের মাঝে একজন আলোচক মাহফিজ মাওলানা জাকারিয়া হুসাইন সাহেব আলোচনা করতেছিলেন মেরাজের কথা, তাই না? মাইক যেভাবে আছে এইভাবে থাকার, নাড়ানাড়ি করেন না। মুসলমান ইমানদার মেরাজের আলোচনা করতেছিলেন, ঠিক কিনা ভাইরা আমার? তার থেকে আমি অল্প কয়েকটি কথা ওখান থেকে ওই কিছু কথা নিয়ে আসবো আমি এখানে। মুসলমান ইমানদার, নবীজি কেমন রহমত, কেমন নবীর উম্মত আমরা হইলাম একটু বোঝানোর জন্য জোরে বলেন না আমিন। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা যেখানে রব্বুল আলামিন এক কথায় আমার নবীজি সেখানেই রহমাতাল লিল আলামিন। এরে পয়গম্বরের উম্মতের দল, আমার হাবিব যখন বাইতুল মামুর মসজিদে গেলেন, হাজির হলেন, তার আগে যা আসমানে যাওয়ার আগে বাইতুল মাকদাস, এই মসজিদ মুসলমানের প্রথম কাবা। মুসলমান ইমানদার, ফিলিস্তিনের জমিনে যেই মসজিদটা নিয়া বাইতুল মাকদাস মসজিদ নিয়া এখনো যুদ্ধ জিহাদ চলছে, কথা বলেন ঠিক কিনা? যেই মসজিদকে কাবাকে কেন্দ্র করে নিয়ে ইসরায়েলের গোষ্ঠীরা, আমেরিকার গোষ্ঠীরা আমার মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তারা ফুটবলের মতো লেথে লেথে ফুটবল বানায় বানায় তারা হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? সেই বাইতুল মাকদাস মসজিদে আমার নবীজি যখন ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে নিয়ে গেলেন, সেখানে যায় দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম উপস্থিত। নবীজি যাওয়ার আগ পর্যন্ত কেউ বলে আদম নবী আপনি নামাজে 2 রাকাত নামাজ আদায় করান, ইমামতি করেন। কেউ ডাকতে বলে ইব্রাহিম নবী আপনি মুসলিম জাতির আদ, মুসলিম জাতির পিতা, আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতাকে জোরে বলেন, কথা বলেন। এই 15 বছরও কিন্তু আমাদের জাতির পিতা আবার অন্য মানুষ ছিল, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? একমাত্র আল্লাহর কোরআনকে তারা অস্বীকার করেছে, তাআত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর যত পিতাকে যদি তুমি জাতির পিতা বলো ওইটাও সাথে সাথে কাফের হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এটার সাথে যারা সমর্থন দিয়েছে ওগুলো বিনা দলিলে কাফের, কথা বলেন ঠিক কিনা? এই জালিমের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সময় বলেছিল, আমাদের মুসলমানদেরকে, উলামায়ে কেরামদেরকে যারা এই বিরুদ্ধে কথা বলেছে, এটা প্রতিবাদ করেছে, তাদেরকে নিয়ে নিয়ে লান্দালানে ভরেছিল, নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল। মুসলমান ইমানদার কাউকে কোরআনের পাখি সহ বহুত উলামায়ে কেরামকে তারা হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? ফাঁসির কাস্টে ঝুলাইছে, রিমান্ডে নিয়েছে, জেলের পর জেল দিয়েছে, আয়না করে নিয়েছে। এখন তারাই লালদালানে কেউ বা পলাতক, আর আমরা ওপেনে কথা বলে বেড়াচ্ছি, ঠিক কিনা? জোরে এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এই
বাইতুল মাকদাস মসজিদে এবার যায়, কেউ বলে আদি পিতা আদম আলাইহিস সালাম আপনি নামাজ পড়ান, কেউ বলে ইব্রাহিম নবী আপনি মুসলিম জাতির পিতা আপনি আজকের ইমামতি করেন, কেউ বলে ঈসা ইমামতি করেন, কেউ বলে মুসা ইমামতি করেন। এমন কিন্তু ইমামের জায়গা খালি বলে আমি পারবো না। সর্বশেষ দেখা যায় আল্লাহর নবীজিকে নিয়ে জিব্রাইল যখন হাজির হয়ে গেলেন, দেখে ইমামের জায়গা খালি। নবীজি বলেন, ও জিব্রাইল ভাই, ওই ইমাম সাহেব কই সকল মানুষ মুসল্লিরা দাঁড়ায় আছে, সকল নবী রাসূলগণ, কিন্তু ইমাম সাহেবের জায়গা খালি কেন? এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, ও আল্লাহর হাবিব, আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, অথচ আপনার সামনে দাঁড়ায় ইমামতি করার মতন কোন ইমাম নাই। আপনি সমস্ত ইমামদের ইমাম, নবীদের নবী সর্দার। আপনি হলেন আজকের এই বাইতুল মাকদাসে গভীর রাতে আজকে আপনি হলেন ইমাম। বুঝা গেল ওখানেও আমার নবী রহমত। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, আমার আপনার পয়গম্বর যখন বাইতুল মামুর মসজিদে গেলেন, যেখানে একসাথে ৭০,০০০ ফেরেশতারা একসাথে নামাজ আদায় করে, কন্যা সুবহানাল্লাহ। এমন একটা মসজিদ যেখানে এক ফেরেশতারা একবার নামাজ পড়ে বের হয়, দ্বিতীয়বার আর প্রবেশ করতে পারে না। প্রতি ওয়াক্ত নামাজে ৭০,০০০ ফেরেশতা করে প্রবেশ করে আর বের হয়, নামাজ আদায় করে, কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল অগণিত আল্লাহর ফেরেশতা রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এরকম চলতে থাকবে। এরে মুসলমান ইমানদার, সেখানে যে দেখি ইমামের মুসল্লা খালি, আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলে, জিব্রাইল ইমামের মুসল্লা খালি কেন? বললেন যে আপনি তো ইমামুল মুরসালিন, আপনি রাহমাতাল লিল আলামিন, অথচ এখানকার ইমাম আপনি নবী। এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর তাআলা আরশে আজিমের রব্বুল আলামিন, আমার আপনার নবীজি হলেন রাহমাতাল লিল আলামিন। কেমন রহমত! আমার নবীজি কেমন নবীর উম্মত হইলাম, সেই নবীর জন্য মায়া নাই, সেই নবীর সুন্নাতের আমল আপনার আমার মধ্যে নাই। কেমন নবীর উম্মত হইলাম, এমন এতিম নবীজি আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবীজি আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারল কাফির দুশমনে, তারপরেও কত মারল কাফির দুশমনে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। কথা বলে ঠিক কিনা? এ নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। অগ নবীর উম্মতেরা হয়ে আছি দিশাহারা, অগ নবীর উম্মতেরা হয়ে আছি দিশাহারা। কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। চলো 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 সবাই যাই গো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। করে বলেন কথা ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, খারাপ লাগছে? চলবে? এরে মুসলমান ইমানদার, নবীর উম্মতের দল, আমার আপনার পয়গম্বর যখন আরশে আজিমে পৌঁছালেন, নবীজি আমার জুতা খুলে প্রবেশ করবেন,
এমন সময় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর জুতা খুলবেন না। আপনি জুতা খুলেন কেন? আল্লাহর নবীজি বলেন, ও আল্লাহ, যেই মুসা পয়গম্বর আপনার সাথে 2100 বার, কত জায়গায় সে 21,000 বার কথা বলেছেন, কান্না সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় মুসা কালিমুল্লাহ। এরে মুসলমান ইমানদার, সেই মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামান্য তুর পাহাড়ে প্রবেশ করতে গেছেন, আপনি আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মুসা, এটা পবিত্র উপত্যকা, পবিত্র পাহাড়, জুতা খুলে প্রবেশ করা লাগবে। ও আল্লাহ, আমি তাহলে এটা তো আপনার আরশে আজিম, জুতা খুল পাই দিয়ে কিভাবে প্রবেশ করি? এই পবিত্র আরশে আজিমে তো জুতা পাই দিয়ে প্রবেশ করা তাহলে সম্ভব না, এই জন্য আগে থেকে এই জুতা খুলছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, হাবিব আমার, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। আমি আল্লাহর পাশ থেকে আপনাকে কেউ আলাদা করতে পারে না, অথচ আমার আরশে আজিমে আপনার জুতা পাই দিয়ে প্রবেশ করে আপনার আমার আরশে আজিমটা বন্ধ করে দেয়। নারে তাকবীর! অর্থাৎ আরশে আজিমে আমার নবী রাহমাতাল লিল আলামিন। কেন নবী রাহমাতাল লিল আলামিন? অন্য নবীদের নবীজি মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে, তুর পাহাড়ে, কারণ তার কিতাব, তার তাওরাত কিতাব মুসা আলাইহিস তুর পাহাড়ে নাজিল হয়েছে। মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে যাওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, অন্যান্য নবীদের উপর, যাদের উপর সহিফা নাজিল হয়েছে, যেখানে নাজিল হয়েছে ওখানে যাওয়া লাগছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল নাজিল যেখানে হয়েছে সেখানে যে হাজির হওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? ইয়াহইয়া আলাইহিস সালাম সবচাইতে অল্প বয়সে ঈসা আলাইহিস সালাম জন্মের পরেই নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস ইয়াহইয়া আলাইহিস সালাম অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই। ইয়াহইয়া আলাইহিস সালাম 4 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর সকল নবী 40 বছর বয়সের পরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। ঠিক কিনা বলেন? ইয়াহইয়া আলাইহিস সালামের উপরে সেই মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবটা দিয়ে দেওয়া হলো। রাস্তার উপরে, বাড়ির সামনে যে রাস্তার উপরে সেই তাওরাত কিতাব আসলো, উনাকে রাস্তার উপরে যাওয়া লাগছে। আর আমার আপনার পয়গম্বর, আমার আপনার হাবিবে কিবরিয়া, মাহবুবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন যেখানে আসছে সেখানে যাওয়া লাগে নাই। আমার নবীজি হারা গুহায় গিয়েছে, কুরআন সেখানে গিয়েছে। আমার নবীজি তাইফে গিয়েছে, কুরআন সেখানে গিয়েছে। আমার নবীজি উহুদে গিয়েছে, কুরআন সেখানে গিয়েছে। আমার নবী মক্কায়, কুরআন আসছে মক্কায়। আমার নবী মদিনায়, কুরআন গিয়েছে মদিনায়। আমার নবী হুদাইবিয়ায়, কুরআন গিয়েছে হুদাইবিয়ায়। আমার নবী খন্দকে, কুরআন গিয়েছে খন্দকে। আমার নবীজি আরশে আজিমে, কুরআন গিয়েছে আরশে আজিমে। আমার নবীজি গিয়েছে বাইতুল মাকদাসে, কুরআন গিয়েছে বাইতুল মাকদাসে। আমার নবীজি গিয়েছে বাইতুল মামুরে, কুরআন গিয়েছে বাইতুল মামুরে। আমার নবীজি গিয়েছে জান্নাতে, কুরআন গিয়েছে সেখানে। আমার নবীজি গিয়েছে জাহান্নাম দেখার জন্য, কুরআনও জাহান্নামে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতে আলম নবী, সঈদুল আম্বিয়া নবী, আখেরি জামানা পাপী তরাইতে সেজে দিলেন রব্বানা। পাপী তরাইতে সেজে দিলেন রব্বানা। নবী মদিনার বুলবুল, ইসলাম
অতি সাদের নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবীজি মদিনার বুলবুল অতি সাদের নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। ইয়া উম্মতি হাবলি বলে, ইয়া উম্মতি হাবলি বলে থাকতেন দিওয়ানা। পাপী তরাইতে সেজে দিলেন রব্বানা। জোরে কন্না আল্লাহু আকবার। রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার আমার আপনার পয়গম্বর কেমন রহমত আকামলা আমার আপনার নবীজি আখিরাতে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি হলেন রাহমাতাল লিল আলামিন। সেই দিকের কথা সুযোগ থাকলে কিয়ামতের দিনের কি অবস্থা, নবী কেমন ভাবে রহমত হবে সেটা পরে বলবো। মুসলমান ইমানদার, আমি বুঝাইতে চাই আমার নবী কেমন রহমত, আর কেমন নবীর উম্মত আমরা হয়েছি। ওই নবীজির আদর্শ থেকে আমরা আজকে সরে গিয়েছি বিদায় মুসলমানদের উপরে এত নির্যাতন, এত অপমান, অপদস্থ। এরে মুসলমান, আজকে মুসলমান এত নির্যাতিত একমাত্র আল্লাহর হুকুম আর রসুলের আদর্শের থেকে আমরা সরে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, ওই রসুলের আদর্শ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ বলতে পারেন হুজুর নবীজির আদর্শ কেমন সব জায়গায় কি হবে নাকি? নবীজির আদর্শ বিয়ে শাদীর মধ্যে আছে না নাই? কথা বলেন। এরা মুসলমান ইমানদার, নবীজির আদর্শ কৃষক কৃষি কাজের মধ্যে আছে না নাই? নবীজির আদর্শ এমনকি মুসলমান ইমানদার রাজনীতিতে আছে না নাই? কথা বলে। অনেকেই বলে যে হুজুররা রাজনীতি করবে কেন, ইমাম সাহেব রাজনীতি করবে কেন, উলামায়ে কেরাম জিকির আজকার করবে, কোরআন হাদিসের কথা বলবে, আর মানুষদের নামাজের দিকে ডাকবে, কবরের কথাবার্তা বলবে। এরে ভাই, কোরআন থেকে জ্বলতে গেলে অবশ্যই তো রাজনীতি করা লাগবে। কোরআন তো রাজনীতি তো কোরআনের আইন। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি আমার নবীজি করেছেন, মানে নবীজি ছিলেন রাষ্ট্রপ্রধান। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, নবীজির যে কাছের চারজন মানুষ আবু বকর, ওমর, ওসমান, আলী, চারজনই ছিলেন না রাষ্ট্রপ্রধান। কথা বলেন ঠিক কিনা? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছে, অর্ধ পৃথিবী শাসন করেছে ধুলির তক্তে বসি, খাজুর পাতার পাশে তাহার বারে বারে গেছে খুশি। বলেছেন রাসূল মুহাম্মদ, আমার পরে যদি কেউ নবী হতো সেই হতো উমর। এরে মুসলমান ইমানদার, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শাসন করেছেন। কথা বলেন ঠিক কিনা? 2 ভাগ, পুরা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শাসন করেছেন। তার মানে তারা রাষ্ট্রপ্রধান ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল কেউ যদি বলে রাজনীতি করা যাবে না, আমাদের আবার কিছু মুনাফিক মার্কা হুজুররা আলেমরাও বলে থাকে রাজনীতি ভালো মানুষ করে নাকি। যদি বলেন রাজনীতি ভালো মানুষ করে না, তাহলে আপনার ঈমানই থাকবে না। কারণ আল্লাহর নবীজি রাজনীতি করেছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন, রাজনীতি করেছেন। যদি বলেন রাজনীতি ভালো মানুষ করে না, তাহলে অবশ্যই বোঝা যাবে তোমার ঈমান দুর্বল, আর তুমি নবীজিকে খারাপ মানুষ বলে আখ্যায়িত করলে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি, তুমি তবে রাজনীতি ভালো জিনিস, রাজনীতি হলো রাজার নীতি, আল্লাহর নীতি। কথা বলেন ঠিক কিনা? আর সেই নীতির বাহিরে রাজনীতি তুমি যদি পেট নীতি বানায় নাও, তুমি যদি টাকা পাচার করো, যদি নিজের টাকার কুমির বানাও, বাড়ি গাড়ি করার জন্য করো, তাহলে সেটা হবে রাজনীতি। তো আসল রাজনীতি হলো না, ওটা হলো পেট নীতি হলো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আমার কথায় রাগ করতেছেন নাকি? বাস্তব কথা বলার জন্য চেষ্টা করতেছি। ভাইরা আমার, মুসলমান ইমানদার, আমার পয়গম্বর যে রহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ আসছেন, এটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরেই আল্লাহ
দেখায় দিয়েছেন একটা নজির, একটা ঘটনা প্রকাশ করে আমার আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন যে নবীজি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েই আসছেন রহমত স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? ও বিয়ে ফাতেমা নামক ময়দানের মধ্যে নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি তখন কওমের চেয়ারম্যান, কাবার মুতাওয়াল্লি সভাপতি কন্যা। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, অবিয়ে ফাতেমা নামক একটা ময়দানের মধ্যে উনি তার কওমের লোকদেরকে নিয়ে একটা জনসভা করছেন, আলোচনা করতেছেন। এমন সময় এক মুরব্বী দাঁড়ায় গেছে, দাঁড়ায় জোরে বলে, ও কওমের চেয়ারম্যান, আপনার বক্তব্য বন্ধ করেন, আমার একটা কথা আছে। পুরো আরবের কওমের, কুরাইশ বংশের কওমের চেয়ারম্যান, আমাদের একটা মেম্বারের ভাষ্য যদি কথা বলতো, বা গ্রামের একজন নেতা যদি কথা বলতো, গ্রামের একজন মাতব্বার কথা বলে, তার ভিতরে যদি কেউ কথা বলতো, তাহলে কি হতো? এই বেটা, তুই আমার কথার মাঝখানে তুই বাম হাত লাগালে কথা কয় না, কথা বললি কেন? ওরা আগে বলে যে আয় পরের দিন সাইজ করবা না, অথবা পরের দিন রাত্রেই দেখা যাচ্ছে গুম হয়ে যায়, যাইতো না? ডাক দিয়া বলে, ও কওমের চেয়ারম্যান, আমার একটা কথা আছে, আগে শোনেন, তারপর আপনার বক্তব্য দেন। কে তুমি? একটু মাইকটা ক্যান ক্যান করছে, হালকা একটু সাউন্ড কমাই দেওয়া, সামান্য। ভাইরা আমার, ইকোটা হালকা কমা। ভাইরা আমার, এরকম থাক। এরে মুসলমান ইমানদার, আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, কে তুমি? বলে, আমি একজন সাধারণ পাবলিক। বলে, কি বলতে চাও? বলে ফেলাও। বলে যে কওমের চেয়ারম্যান, অনেক দিন হয়ে গেল মক্কার জমিনে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? জোরে বলেন। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ফসলগুলো ঠিকমতো হয় না, খাজুর বাগানগুলো ফেটে চৌচির হয়ে যায়, পশু পাখিগুলো ঠিকমতো খাবার খাইতে পারছে না। ও কওমের চেয়ারম্যান, আপনি কি বৃষ্টির ব্যবস্থা করতে পারবেন কিনা? বৃষ্টি হওয়ার ব্যাপারে কোনো কিছু কথা বলতে পারবেন কিনা? সেইটা বলে ফেলার। আব্দুল মুত্তালিব কিছুক্ষণ চুপ করে থেকে বললে, ভাবলো যে আমি যদি না বলি, কিছু না একটা না বলে বিদায় নিই, আমার তো চেয়ারম্যানগিরি থাকে না। বলে ফেললো, ঠিক আছে, আনুমানিক আগামীকাল 10টার সময় বৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো, আব্দুল মুত্তালিব আগামীকাল 10টার সময় বৃষ্টি হবে বলে ফেলালো, আসলে কি আব্দুল মুত্তালিবের হাতে বৃষ্টি? কথা বলেন। হ্যাঁ, আমাদের দেশের জন্য পৃথিবী বর্তমান সবচেয়ে পৃথিবীর বড় জাহেল ফেরাউন, বর্তমান জামানার নমরুদ আর ফেরাউনের খালাতো ভাই, মামাতো ভাই, সবচাইতে বড় ফেরাউন, যেটা আমাদের মুসলমানদেরকে বিভিন্ন মসজিদগুলোর সামনে, যে বিভিন্ন মসজিদগুলোকে মন্দির বানায় মন্দিরে পরিণত করেছে। বিশেষ করে মুসলমানদের একটা ঐতিহ্য, বাবরি মসজিদটাকে মন্দিরে পরিণত করেছে। বিভিন্ন মসজিদের সামনে এখন হিন্দু তাদের ধর্মের লোকদেরকে লেলিয়ে দিয়ে নামাজ আজান হওয়ার পর নামাজের সময় বিভিন্ন জায়গায় এরকম ভাবে বাদ্যযন্ত্র বাজা, ঢোলটগর বাজানোর জন্য পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য পাইতারা চলছে। এমন একজন টরিস, যেমন একজন ফেরাউন, বর্তমান জামানার সবচেয়ে বড় ফেরাউন মিস্টার মোদি, এই কসাই মোদি, এই মোদিও যদি বলে যে বৃষ্টির ব্যবস্থা আমি করে দিতে পারবে, কথা বলেন, পারবে না। তবে কথা এসে গেল, সামান্য 2 মিনিট একটু কথা বলবো। ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুজওয়াতুল হিন্দ নামে একটা যুদ্ধ হবে। কি? গুজওয়াতুল হিন্দ, যে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। যেই যুদ্ধের
অংশগ্রহণ মুসলমান ইমানদার আল্লাহর নবীজি 13 বছর ধরে ইসলামের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন। কি খেয়েছেন জোরে বলেন? কিন্তু কোনো প্রতিবাদ করেন নাই, করেছেন নাকি? শুধু সহ্য করেছেন। কিন্তু যখন মদিনায় যাওয়ার পর মক্কা বিজয়ের আগ মুহূর্তে কয়েকটা পরপর যুদ্ধ হয়, তার মধ্যে প্রথম যুদ্ধ মুসলমানদের সেনাপতি ছিল মাত্র 313 জন। যুদ্ধের নামটা কি কেউ বলতে পারেন? কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। কোন যুদ্ধ জোরে বলেন? 313 জন সাহাবীর মোকাবেলায় হাজার হাজার কাফের বেঈমানেরা যখন বারবার বলছিল যে আমরা যুদ্ধ করব জিহাদ করব, যুদ্ধ করার জন্য বারবার যখন আসতে বলল, আল্লাহ তাআলা বললেন আপনার 300 হে নবীজি আপনার 313 জন সাহাবীদেরকে নিয়েই আপনি ওই যুদ্ধের মোকাবেলায় লেগে যান, বিজয় দান করার মালিক আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এর মুসলমান ইমানদার সেই বদরের যুদ্ধে 313 জন যুদ্ধের ময়দানে যে হাজির হয়েছিল, আর হাজার হাজার বেঈমানের সামনে 313 জনের বিজয় হয়েছিল। এর কিছুদিন পরপরই কিন্তু মক্কা বিজয় হয়েছিল, ইসলামী শাসন আসছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা যুদ্ধ করতে চাই না, আমরা কোনো বিদ্রোহ করতে চাই না। যদি তোমরা যেইভাবে শুরু করেছো বদরের যুদ্ধের মতন, আমরা মুসলমানদের সংখ্যা মনে করতেছো কম আছি, তোমরা হতে পারো 130 কোটি জনসংখ্যার লোক হতে পারো, বাংলাদেশে 20 কোটি 18 কোটি মুসলমান হতে পারে, আমাদের পাকিস্তানের মধ্যে 30 কোটি 40 কোটি মুসলমান আছে, এবং হচ্ছে সম্ভবত নেপাল কি মিয়ানমার দিয়ে 8 কোটি 10 কোটি মুসলমান। এই এদের মোকাবিলায় এদের মধ্যে কিছু টকবকি যুবক আছে, এরা যদি তোমরা যুদ্ধ করতেই চাও, সেই গুজরাতুল হিন্দের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ওই মজলিসে জিহাদে যারা শাহাদাত বরণ করবে তারা শহীদি মর্যাদা, বদরের যুদ্ধের শহীদি মর্যাদা পাবে। কথা বলে ঠিক কিনা? হতে পারে, এমনও হতে পারে আগামী সেই যুদ্ধটা যদি এসে যায়, মুসলমানরা বসে থাকবে না, আর এই যুদ্ধে আমরা বিজয় ছিনিয়ে এনে হতে পারে সেই যুদ্ধ বেশি দূরে নাই। আর এই যুদ্ধের ময়দানে বদর যুদ্ধের মতো অল্প সংখ্যক মুসলমান নিয়ে বিজয় কাপে আমরা নিয়ে আসা, আল্লাহ তাআলা বিজয় নিয়ে আসার পরে কালেমার পতাকা পক করে উঠবে, এবং আমাদের এই দেশে বৃহত্তম ভারতে আমার ইসলামের পতাকা উত্তীর্ণ হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খেয়াল করে শুনুন, অবিয়ে ফাতেমা নামক ময়দানের মধ্যে এবার আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, ঠিক আছে ভাইরা আমার, হে কওমের লোকেরা, আগামীকাল আনুমানিক সকাল 10টার সময় বৃষ্টি হবে। মনে আছে তো? কথা ভুলে যাবেন। কখন বৃষ্টি হবে? আগামীকাল আনুমানিক সকাল 10টার সময় বৃষ্টি হবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার বলে আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিব রওনা হয়েছেন। এই যুবকরা, ওই বল এখন কোন যাবে? 1 নাম্বার। ভাইরা আমার মুসলমান ইমানদার, এরে মুসলমান নবীর উম্মতের দল, নবীজির দাদা আব্দুল মুত্তালিব এবার বাড়িতে চলে আসলেন। চিন্তায় পড়ে গেলেন, বলে আসলাম বৃষ্টি আগামীকাল হবে, কিভাবে সম্ভব? আব্দুল মুত্তালিবের সব সাথী খাদেম দাসী পরামর্শ দিল, আইস পাদ্রী নামে একজন পাদ্রী আছে, তিনি গণকের কাজ করে, প্লাস তিনি হলো তৌরাত কিতাবের একজন হাফেজ এবং ইনজিল কিতাবেরও হাফেজ। আইস পাদ্রীকে ডেকে, কারণ আগেকার মানুষ গণককে বিশ্বাস করত, এখনো অনেক মানুষ হাত দেখে গণনা করে, এখনো এটাকে বিশ্বাস করে, কিন্তু আসলে হাত দেখাবেন, এই হাত দেখানো কথা এটা বিশ্বাস করলেও ঈমান থাকবে না। কিন্তু ওই জামানার মানুষ গণকের কথাটা বেশি বিশ্বাস করত, গণকের কথা বেশি বিশ্বাস করত, গণকের যদি কিছু হাত দিকে বলতো ওটাই বিশ্বাস করে নিত, ভাগ্য গণনা করত। মুসলমান ইমানদার আইস পাদ্রীকে ডেকে আনা হলো। প্রায় মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্তে, বেলা ডোবা সূর্য ডুবে যাওয়া যাবে ভাব, এমন সময় আইস পাদ্রী এসে হাজির হলো। আইস পাদ্রী ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব আমাকে কওমের চেয়ারম্যান, আপনি আমাকে খবর দিছেন কেন? বলে আমি এই অবস্থা করে আসছি, এই শিকার করে আসছি, আগামীকাল 10টার সময় বৃষ্টি হবে।
তাড়াতাড়ি আমার ভাগ্য গণনা করে বলে দাও, আমার ভাগ্যে কি লেখা আছে, কি হতে পারে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আইস পাদ্রী ডাক দেয়া বলে, ও কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব, আমি ভাগ্য গণনা করি ঠিক, কিন্তু আমি শুধু গণকের কিতাব নিয়ে আমি শুধু গণনা করি না, তৌরাত জাবুর তৌরাত ইনজিল দিয়ে আমি গণনা করি, পাশাপাশি আমি চন্দ্র সূর্যের সাথে মিল করিয়া তারপরে আমি গণনা করি। তবে এই মুহূর্তে সম্ভব নয়, তবে আজকে সন্ধ্যার সময় মাগরিবের পার হয়ে যাওয়ার পরে, কারণ যখন সূর্যটা কেবল ডুবছে, চন্দ্র উদিত হওয়ার পরে আমি জানাই দিতে পারবো আপনার ভাগ্যের কথা। এইবার যখন নাকি সংক্ষেপ কথা, এবার যখন সূর্য যখন ডুবে যায়, যখন চন্দ্র উদিত হলো, এমন সময় আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন নাকি চন্দ্র উদিত হলো, হওয়ার পরে এইবার আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, কওমের ও আইস পাদ্রী, তাড়াতাড়ি ভাগ্যটা গণনা করে দেখায় দাও, তাড়াতাড়ি আমাকে জানায় দাও, আর সহ্য হয় না, কি আমার ভাগ্যে লেখা আছে। ও আইস পাদ্রী, তাড়াতাড়ি অপেক্ষা করার দরকার নাই। এবার আইস পাদ্রী এবার তৌরাত কিতাবটা খুলে পৃষ্ঠা উল্টে উল্টে দেখে একটা পৃষ্ঠায় যে থেমে গেল, আর একবার তৌরাত কিতাবের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, আর একবার আব্দুল মুত্তালিবের দিকে চায়, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আইস পাদ্রী, তোমাকে তো কাঁদতে বলা হয় নাই, তাড়াতাড়ি ভাগ্যের কথা বলে ফেলাও, কাঁদো কেন? তোমাকে তো কাঁদতে বলা হয় নাই, ভাগ্য গণনা করতে বলা হয়েছে। আইস পাদ্রী ডাক দেয়া বলে, কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব, আপনার ভাগ্যে স্বর্ণের খনি, আপনি কেন চিন্তা করতেছেন? বলে, কি ব্যাপার, কি ব্যাপার? বলে যে একটা তারকা দেখতে পাচ্ছেন, আঙুল দিয়ে দেখা, বলে ওই তারকাটা সেই তারকা, ওই তারকাটা সেই রাত্রে উদিত হবে। আমি তাওরাত কিতাবের বর্ণনা অনুযায়ী দেখতেছি, ওই তারকাটা সেই তারকা, তাওরাত কিতাবের বর্ণনা অনুযায়ী এই তারকাটা যেই রাত্রে উদিত হবে, ওই রাত্রে সুবহে সাদিকের সময় আপনার নাতি আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে পদার্পণ করবে। আপনার ভাগ্যে স্বর্ণের খনি, আপনি কেন চিন্তা করতেছেন? অথচ আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে পদার্পণ করবে আজকে রাত্রে সুবহে সাদিকের সময়, আপনার চিন্তার কোনো কারণ নাই। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার সংক্ষেপ কথা, আব্দুল মুত্তালিব উপযুক্ত উপটৌকন হাদিয়া দিয়া আইস পাদ্রীকে বিদায় করে দিল। এবার আব্দুল মুত্তালিব সারা রাত্র ঘুমাই না পাই তারা করে, এদিক ওদিক হাঁটাহাঁটি করে। অনেক সময় মানুষের টেনশন থাকলে রাত্রিবেলায় বারান্দা দিয়ে শুধু এদিকে একবার এইদিকে আসে, একবার ওদিকে আসে, একবার রাস্তায় যায়, একবার বাড়ির ভিতরে আসে, এরকম করে না অনেক সময় টেনশনে? একবার এদিক ওদিক যায়, একবার আমিনার ঘরের দিকে তাকায়, আর আসমানের দিকে তাকায়, কখন সুবহে সাদিক হবে আর আমার নাতি দুনিয়াতে পদার্পণ করবে, আর আমি তাকে কোলে তুলে নেব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব পায়তারা করতে করতে এক সময় আসমানের দিকে তাকায়, দেখে সুবহে সাদিক হয়ে গেছে। আব্দুল মুত্তালিব দেরি না কইরা দামি একটা তোয়ালিয়া নিয়া আমেনার ঘরের দরওয়াজায় চলে গেছে। ডাক দিছে, আমেনা, ও আমেনা গো, আমার নাতি নাকি দুনিয়াতে আসছে, আমার কোলে আগে দাও। ভিতর থেকে আওয়াজ আসলো, এই সবে মাত্র আপনার নাতি দুনিয়াতে আসলো, পদার্পণ করলো,
একটু অপেক্ষা করেন, তারপরেই আপনার হাতে আপনার নাতিকে তুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার, ওদিকে পরের দিন সকালবেলা সকল মানুষগুলো তাড়াতাড়ি করে রওনা করেছে। আরো বেশি মানুষ খবর কইছে। একটা কোনো আকর্ষণের কথা কইলে মানুষ সেখানে পরের দিন আগের দিন যদি 500 মানুষ থাকে, ওই আকর্ষণটা দেখার জন্য পরের দিন আর 5000 মানুষ হাজির হয়। কত বলেন ঠিক কিনা? চলো দেখা আসি। লোকজনগুলো চলে গেছে। আব্দুল মুত্তালিব নাতিকে কোলে তুলে নিয়া অবিয়ে ফাতেমা দেরি না কইনা অবিয়ে ফাতেমা নামক ময়দানের দিকে রওনা করছে। একটু দূরের পথ, একটু যাইতে তো সময় লাগবে। আব্দুল মুত্তালিব পথের মধ্যে তাই যাইতে যাইতে আস্তে আস্তে যায়, নাতিকে নিয়ে চুমা খায়, গেলে চুমা খায় আর আগায়। চুমা খাইতে নাতিকে নিয়ে আদর করতে যায়। হঠাৎ করে আসমানের দিকে নজর, দেখে সূর্য উঠে গেছে। সূর্যটা একবার এদিক যায় এদিক যায়, এদিক ওদিক যায়। কারণ কি? কি ব্যাপার? কিয়ামত শুরু হয়ে গেল নাকি? সূর্য এদিক ওদিক যায় কেন? খেয়াল করে তাকায় দেখে আমার নাতির হাত সেই দিকে যায়, সূর্যটা ওই দিকে বাঁকা হয়। এই জন্যই তো আমার নবীজির আঙুলের ইশারায় চন্দ্র দ্বিটুকরা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ১৫০০ বছর পরেও বৈজ্ঞানিকরা যখন নাকি চাঁদের দেশে গিয়েছিল, নীল আর